দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা আর একটুখানি গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নগুলো ভাজা হয়ে যেতে যে ক্যাপসিকামটা সরু সরু করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও যেই একটু সুন্দর করে ভাজা হয়ে যাবে, এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটাও খুব সুন্দর করে ভাজা ভাজা মতো করে নিতে হবে ক্যাপসিকাম আর ফোড়নগুলোর সাথে। এবার পেঁয়াজটা যেই সুন্দর করে ভাজা ভাজা মতো হয়ে যাবে, যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম। আর টমেটোটাকে কিন্তু একটু লালচে লালচে দেখে টমেটো দিতে হবে, কাঁচা কাঁচা মতো একটু টমেটো থাকলে চলবে না, তবে টেস্টফুলটা হবে। টমেটো আর পেঁয়াজটাকে সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। একটা সুন্দর গন্ধ ছাড়বে, বুঝতে পারবো তখন অনেকটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে যতটা সুন্দরভাবে কষাবো তত কিন্তু খেতে টেস্টি হবে। মশলাটা যেই সুন্দর করে কষানো হয়ে গেল, আমি একটুখানি জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ফুলকপিটাকে খুব সুন্দর করে মাখো মাখো করে কষিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা ফুলকপির ফুলের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে, তবে কিন্তু ফুলকপির টেস্টটা হবে একদম অপূর্ব। আরে বন্ধুরা, কি ভাবছো বড় বড় ফুলকপিতে মশলা ঢুকবে কি না? আরে চিকেনের হাড্ডিটা ধরে যখন মাংসটা ছেড়ো, যেমন মশলার একদম মাখো মাখো ব্যাপার পাও, এটাও তেমনই পাবে। ফুলকপিটা সুন্দর করে কষানো হয়ে গেল। আমি অল্প করে জল দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়েছিলাম, দিয়ে অল্প করে ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা আর 2 চামচের মতো টমেটো সস। টমেটো সসটা কিন্তু দিচ্ছি একটু টক টক মতো হবে বলে। এইটা কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই ফুলকপির রেসিপিটা কিন্তু তৈরি হচ্ছে। আবারও একটুখানি